একজন কোটিপতি ব্যবসায়ী সে কোনো একটি গ্রামে গিয়ে একটি রিকশায় চেপেছিল। সেই কোটিপতি ব্যবসায়ী সেই রিকশা চালককে খুব গরিব ভেবেছিল, কিন্তু শেষে গিয়ে দেখলেন সেই রিকশা চালক সেই কোটিপতি ব্যবসায়ীর থেকে অনেক অনেক বেশি ধনী। কিন্তু কিভাবে, সেই কথাই শুনবো এখন। শুনতে হবে। কোনো একটি শহরে একজন কোটিপতি ব্যবসায়ী থাকতো। সে একদিন নিজের গাড়ি নিজেই চালিয়ে শহর থেকে অনেক দূরে একটি গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। সে যাচ্ছে তার এক ছোটবেলার বন্ধুর মেয়ের বিয়েতে। সে যখন শহর থেকে সেই গ্রামের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে, তখন হঠাৎ করে তার গাড়ি খারাপ হয়ে গেল। তিনি দাঁড়িয়ে আছেন, গাড়ি ঠিক করার কেউ নেই, আশেপাশে কোনো মিস্ত্রি নেই, গ্যারেজ নেই। হঠাৎ তিনি একটি রিক্সা দেখতে পেলেন তার সামনে দিয়ে যাচ্ছে। তিনি সেই রিক্সাওয়ালাকে ডাকলেন। সেই রিক্সাওয়ালা এসে তার সামনে দাঁড়ালো। সে তাকে সেই ঠিকানা বুঝিয়ে জিজ্ঞেস করলো, আপনি যাবেন? রিক্সাওয়ালা বললো, হ্যাঁ নিশ্চয়ই যাবো। সেই ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করলো, ভাড়া কত? সে হলো 50 টাকা। সেই কোটিপতি ব্যবসায়ী সেই রিক্সায় চেপে বসলো আর রিক্সা চালককে বললো, তুমি যদি আমায় খুব তাড়াতাড়ি এই ঠিকানায় পৌঁছে দাও তাহলে আমি তোমাকে 500 টাকা দেবো, 50 টাকা নয়। রিক্সাওয়ালা তার সেই 500 টাকার কথা শুনলো, একটু মুচকি হাসলো আর গুনগুন করে গান করতে করতে ঠিক একই গতিতে এগিয়ে চলল। সেই কোটিপতি ব্যবসায়ী একটু রেগে মনে মনে ভাবলেন, যেই রিক্সা চালক নিশ্চয়ই খুব বোকা, আর না হলে তার মাথা একটু খারাপ আছে, নাহলে 500 টাকার কথা শুনেও সে জোরে রিক্সা চালাচ্ছে না। সারাদিন হয়তো সে 500 টাকা রোজগারই করে না। রিক্সা চলেছে আপন গতিতে। হঠাৎ সেই রিক্সা চালকের কাছে একটি ফোন এলো। রিক্সা চালক সেই ফোনটি ধরে স্পিকার অন করে রিক্সা চালাতে লাগলো। সেই ব্যবসায়ী শুনলেন অন্য প্রান্ত থেকে একজন মহিলা, সম্ভবত তার স্ত্রী, কান্না করছে। রিক্সা চালক বলল, কেন কাঁদছো কেন? সেই রিক্সা চালকের স্ত্রী বলল, আমাদের ছাগলটি হঠাৎ করেই মরে গিয়েছে। রিক্সা চালক তাকে বলল, এই পৃথিবীতে কেউ চিরদিন থাকে না, তার সময় হয়েছিল, সে চলে গিয়েছে। রিক্সা চালকের স্ত্রী তাকে বলে, কিন্তু আমাদের যে অনেক লোকসান হয়ে গেল, অনেক টাকা। রিক্সা চালক তাকে বলে, তুমি কান্না করলে, মন খারাপ করলে সেই ছাগলটি বেঁচে উঠবে না, তাই মন খারাপ করো না, আমি তাড়াতাড়ি বাড়ি আসছি। এইবার সেই কোটিপতি ব্যবসায়ী একটু রেগে গিয়ে সেই রিক্সা চালককে বলল, আচ্ছা তোমার মাথায় কি একদম বুদ্ধি নেই? তোমাকে আমি বললাম আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছে দিলে তোমায় 500 টাকা দেবো, তবু তুমি জোরে চালাচ্ছ না। তোমার স্ত্রী ফোন করে কান্না করছে, তোমার ছাগল মারা গিয়েছে, কত টাকা লোকসান হয়েছে, তুমি তাও তাকে বলছো কান্না করো না, তোমার কষ্ট হচ্ছে না? তুমি কি একদম নির্বোধ? রিক্সা চালক একটু হেসে সেই কোটিপতি ব্যবসায়ীকে বলল, দেখুন বাবু, আপনার 500 টাকার লোভে পড়ে আমি যদি খুব জোরে রিক্সা চালাই তাহলে হয়তো দুর্ঘটনা হতে পারে, তাতে আমার আপনার দুজনেরই ক্ষতি হতে পারে। তাই লোভে কোনো কাজ করতে নেই। আর আমার ছাগল মারা গিয়েছে, আমার কষ্ট হচ্ছে না? নিশ্চয় হচ্ছে। কিন্তু ভাবুন, এই ছাগলটি যদি আরো 1 বছর পরে মারা যেত তাহলে আমার লোকসান আরো অনেক বেশি হতো। তাই যে কোনো খারাপ ঘটনায় ভালো খারাপ দুই দিকে ভাবা উচিত। সেই কোটিপতি ব্যবসায়ীর হঠাৎ সেই রিক্সা চালকের এত জ্ঞানের কথা শুনে মনে হলো যে রিক্সা চালক নিশ্চয়ই খুব শিক্ষিত একজন মানুষ, হয়তো নিজের ভাগ্যের দোষে কোনো চাকরি পায়নি, তাই আজ রিক্সা চালাচ্ছে। সেই ব্যবসায়ী সেই রিক্সা চালককে জিজ্ঞেস করে, তুমি পড়াশোনা করেছো কতদূর? রিক্সা চালক হেসে বলে, আমি তো কোনদিন স্কুলেই যাইনি। সেই ব্যবসায়ী তখন তাকে বলে, তাহলে এত জ্ঞানের কথা তুমি বলছো কিভাবে? রিক্সা চালক হেসে সেই ব্যবসায়ীকে বলে, এই কথাগুলো জ্ঞানের কিনা আমি জানি না, কিন্তু আমার এই এত বছর পৃথিবীতে বেঁচে থাকার অভিজ্ঞতা আর আমার নিজের অনুভব। সেই রিক্সা চালককে ব্যবসায়ীর হঠাৎ খুব ভালো লাগে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি দিনে কত টাকা রোজগার করো? সে বলে, কোনোদিন 300, 400, কোনোদিন ভাগ্য ভালো থাকলে 500। ব্যবসায়ী রিক্সা চালককে বলে, আচ্ছা আমি যদি তোমায় চাকরি দিই, তোমায় যদি 50,000 টাকা মাইনে দিই, তুমি যাবে আমার সাথে শহরে? রিক্সা চালক আবার হেসে বলে, 50,000 টাকা? এত টাকা তো আমি চোখেই দেখিনি কোনোদিন। এত টাকা নিয়ে আমি করবো কি? ব্যবসায়ী বলে, টাকাই তো মানুষের জীবনে সব থেকে দামি। টাকা রোজগার করার জন্যই তো মানুষের বেঁচে থাকা, টাকা দিয়েই তো সুখ কেনা যায়। রিক্সা চালক আবার হেসে বলে, না বাবু, আমি টাকা রোজগারের জন্য বেঁচে থাকিনি, আমি বেঁচে থাকার জন্য টাকা রোজগারের চেষ্টা করি। অনেক সুখ হয়তো কিনতে পারিনি, কিন্তু আমার নিজের মনে আর পরিবারে শান্তি আছে। শান্তি? রিক্সা চালক বলে, বাবু আপনার ঠিকানায় পৌঁছে গিয়েছে। সে ব্যবসায়ী দেখে সে তার বন্ধুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ব্যবসায়ী তখন তাকে 500 টাকা দিতে গেলে সে বলে, না, আমার ভাড়া 50 টাকা, আমাকে 50 টাকা দিই। লোভ মানুষকে অসৎ করে দেয়।
আমার স্ত্রী বাড়িতে অপেক্ষা করছে। সে তাকে 50 টাকা দেয়, সেই 50 টাকা নিয়ে রিক্সা চালক তার রিক্সা নিয়ে চলে যায়। চুপ করে সেই ব্যবসায়ী রাস্তায় দাঁড়িয়ে আছে আর ভাবছে কিছুক্ষণ আগে যে মানুষটিকে সে বোকা ভেবেছিল, যাকে অশিক্ষিত ভেবেছিল, সে কোনোদিন স্কুলে না গিয়েও তার থেকে অনেক বেশি শিক্ষিত, যাকে সে সামান্য রিক্সাওয়ালা খুব গরিব ভেবেছিল, যে দিনে 300, 400, 500 টাকা রোজগার করে, আসলে সে তার মতো কোটিপতি ব্যবসায়ীর থেকে অনেক অনেক বেশি ধনী ধনী ধনী। তিনি হঠাৎ অনুভব করলেন এই পৃথিবীতে সব থেকে দামি ধন সম্পদ বা সুখ নয়, সব থেকে দামি সম্পদ মনের শান্তি, মনের শান্তি, মনের শান্তি। আপনি এই গল্প শুনে কি অনুভব করলেন লিখে জানাবেন। অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন। নমস্কার।